এমন বৃষ্টি আসছে, সব মাল মশলা ধুইয়া বিচিগুলো বাড়া দিয়েছে। সকালবেলা বিবি গেছে লাই শাক তোলার জন্য, বিচি দিয়ে কয় সর্বনেশে শিয়াল সারা রাত কাঁঠাল খায়, বিচিগুলো আমার এই জাংলা তলা রেখে গেছে, আজকার কাঁঠালের বিচি ভর্তা দিব, শাক ভর্তা দিব না। শাক ভর্তা না দিয়ে কাঁঠালের বিচি ভর্তা দিছে। কাঁঠালের বিচি ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে করছে। হাল থেকে আইসে, হাল বায় না, হ্যাঁ, সরার ভিতরে থেকে হাল টাল বাবা বাড়িতে আইসে 4 প্লেট মারছে। কয় প্লেট? 4 প্লেট খাওয়ার পরে কইতেছে, ও রহিমার মা, এত সুন্দর কাঁঠালের বিচি কোথায় পেলে? বলে আর কইও না, সর্বনাশে শিয়াল আমার গাছের কাঁঠাল খায়া সব জাংলা তলা রেখে দিছে। তো সর্বনেশা মহিলা কয় কি রে, শেষ মুহূর্তে আমার পায়খানা আমার খাওয়াইলি। বাবা, যারা সুদ ঘুষ খায় তারা মনে রেখে নিজের গুণী যে খায়, কথা কয় না। সেই জন্য বাবা এগুলার দিকে কখনো যাবেন না। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে কম। সাহাবারা 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খায়া থাকছে, এরপরেও তারা হারাম খায় নাই, কথা কোন ঠিক? মুসলমান ভাইদের এই কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী যখন বললেন আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, মনে আছে নি? আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর। ওমরের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। নবী আমার আবু বকরের কথা বললাম, আমি ওমরের কথা বললাম না। একটু নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল, জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের ভিতরে 3টা স্পেশাল ঘর বানাইছে। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ জান্নাতের মধ্যে আবার স্পেশাল ঘর বানাইছে কার জন্য? ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, এটাও হলো আশেকের রাসূল। নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আশেকের রাসূলের নামটা কি বলবো নি? বলে, নবী গো, অবশ্যই আপনি বলবেন, কেন বলবেন না? আশেকের রাসূলটাকে আমি একটু শুনবো। ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের ভিতরে 3টা স্পেশাল ঘর বানাইছে তার নাম হলো হযরতে ওমর। ওমরের ডানে বসে রয়েছে হযরত ওসমান জিন্নুরাইন। ওসমানের গাল বেবে পানিগুলা পড়তেছে। আমি নবীজির 2টা মেয়েকে বিয়ে করছি, একত্রে কিন্তু করে না, একটা মরে যাওয়ার পরে আর একটা করছে। নবী আমার কথা কিছু বললেন না। তার প্রথম নাম্বার বিবির নাম হলো কুলসুম, এটাও নবীজির মেয়ে। দ্বিতীয় বিবির নাম ছিল বাদান রে জয়নব, এটাও নবীজির বিয়ে। ও বন্ধুগণ, আপনারা তো জীবনভর ফাতেমার ওয়াজ শুনছেন, কেউ কি কুলসুমের ওয়াজ শুনছেন? কুলসুমের ওয়াজ শোনেন নাই? আমি বাদান রে 1 মিনিটে কুলসুমের ওয়াজটা শোনাইয়া দিই। আমরা শুধু কুলসুমের, আমাদের দেশের কুলাঙ্গার কিছু বয়াতি আছে যারা জারি গানের ভিতরে গান গায়। কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হইল, আর হাসান হুসাইন না খায়া থাকলো। ফাতেমা গরিব দেখে ফাতেমারে দাওয়াত করলো না। গরিব হইলে পরে কেউ তো যে গায় না রে গরিব। মানুষ কাইন্দা যার দ্বারা হারে। কুলসুম কি নিষ্ঠুর কুলসুম। বাদান কুলসুম সম্পর্কে একটু আশ্বাস শোনেন। নিজের স্বামী ওসমান জিন্নুরাইন ডাকদা বলতেছে, স্বামী গো, আমার ছোট বোনের নাম হলো ফাতেমা, আলীর সাথে বিয়ে হয়েছে। আল্লাহর নবী 480 দিরহাম মহরানা ধরছে। আপনি কি পারবেন আমার বোন ফাতেমার জন্য 480 দিরহাম আলীকে দিয়ে পরিশোধ করতে? কারণ আলীর কাছে বলে মহরানার টাকা নাই, আমার আব্বা তো মহরানা ছাড়া বিয়ে দিব না। ওসমান ডাকতে বললেন, কুলসুম তুমি চিন্তা করো না, আমি চান্সে আছি। সুবহানাল্লাহ। কিসে আছে? নবী ডাকতে বললেন, আলী 480 দিরহাম দাও। 1 দিরহামও নাই।
নবী ডাক দিয়ে বললেন, মহারানা ছাড়া তো বিয়ে হবে না। তুমি বলতেছো 1 দিরহাম নাই, কারণ কেমন করে মহারানা ছাড়া বিয়ে হয়? বাজান রে, কথাগুলা ভালো করে শোনেন, কাজে লাগবে বাজান। এদিকে আল্লাহ কিন্তু বাবা আদমকে বানাইয়া সমস্ত ফেরেশতাকে বলতেছে তাড়াতাড়ি সেজদা দে। কথা মনে আছে? মনে আছে? জান্নাতের ভিতরে আদম থাকে, একটা ফল খায়, মুখটা বার করে থাকে। আদমের মনের মধ্যে ভালো লাগে না। আল্লাহ তখন বললো, আমার আদমের কি লাগবে? সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হয় তখন মার বাবা বলে সন্তানটারে বিয়ে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন আমার আদমের কি লাগবে। ফেরেশতাদের ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, আমার আদম যখন ঘুমাইয়া যাইব, আমার আদমের বাম পাজরের হাতটা টাইনা খুলবি। এবার আদমের বাম পাজরের হাতটা টাইনা কইলা আল্লাহ বললেন 60 হাত লম্বা মূর্তি বানাও। 60 হাত লম্বা মূর্তি বানাইয়া মা হাওয়াকে বানাইয়া বাবা আদমের বাম পাশে শুয়ায় রাখছে। বাবা আদমের যখন ঘুম ভেঙে গেছে, মা সুন্দরী মা হাওয়া আমাদের সকলেরই মা, জোরে কোন ঠিক কিনা? এবার লোভ হইয়া গেছে, লোভটা দিছে কে? আল্লাহ। আরো জোরে কোন? যখন হাত দিতে নাই, আল্লাহকে খবরদার হাত দিবেন আদম।